ঠিক দিনটি ছিল ৩ মে শুক্রবার ২০২৪ সাল। আমরা বিকেল ৪টা বাজে হঠাৎ করেই ভাবলাম মদিনা বিশ্ববিদ্যালয় ঘুরতে যাব। আমার সাথে ছিলেন হযরত মাওলানা শহীদুল্লাহ ভূঁইয়া এবং হযরত মাওলানা ইয়াসিন আরাফাত ভাই। আমরা তিনজন মিলে যখন মদিনা বিশ্ববিদ্যালয়ের বাবুর রয়েস দিয়ে ঢুকলাম, তখন আমরা বুঝতে পারলাম যে এখানে কোনো একটি অনুষ্ঠান চলছে, আর তার নাম হলো মাহারজান অনুষ্ঠান। মদিনা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান এটি, মাহারজান। আমরা ঢুকলাম, ঘুরে ঘুরে দেখলাম, বিভিন্ন স্টলে গেলাম। সত্যি অনেক ভালো লেগেছে, যেটা ভাষায় ব্যক্ত করতে পারবো না। নিজেরা ফটোশুট করলাম, অনেক দেশের ভাইদের সাথে আমরা দাঁড়িয়ে ফটোশুট করেছি। আলহামদুলিল্লাহ। আর লাল সবুজের পতাকাও এর মধ্য থেকে বাদ যায়নি, আলহামদুলিল্লাহ। আর সেখানে প্রতিটি দেশের স্টল রয়েছিল, আর স্টলগুলোতে প্রতিটি দেশের ঐতিহ্যবাহী যে খাবার, এই খাবারগুলো সেখানে আমরা খেতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমরা এখানে খাবারের জন্য অপেক্ষা করছিলাম। আলহামদুলিল্লাহ, আমাদেরকে অলরেডি খাবার দিয়ে দিয়েছেন। দেখেন, এই যে আমরা খুবই আনন্দ সহকারে মজা করে খাবার খাচ্ছি, আর এত আনন্দ অনুভব করছি, সত্যি অতুলনীয় স্বাদ। সবাই আমরা মজা করে সেখানে খেলাম, আলহামদুলিল্লাহ। আমাদের নজরে আসলো বাংলাদেশি স্টল। বাংলাদেশের স্টল পেয়ে আমরা ছুটে গেলাম। সবুজের পতাকা, হাত পাখা, বাঁশের জুড়ি, ম্যাট, এরপরে বাংলাদেশের যে ঐতিহ্যগুলো আমরা যেগুলো হারিয়ে ফেলেছি, যেমন আমরা দেখেছিলাম কুড়ের ঘর, আমরা দেখেছিলাম সেখানে ডেকে দেখেছিলাম। এরপরে আমরা দেখেছি ডাকঘরের যে বাক্সাটা ছিল, বেবি ট্যাক্সি ছিল, গরুর গাড়ি ছিল, রিক্সা, এরপরে আমাদের যেমন আন্তা মাছ ধরার জন্য, এরপরে সালুন দেখেছিলাম আমরা সেখানে, ঠেলাজাল দেখেছিলাম আমরা সেখানে। আমরা বাংলাদেশের এই ঐতিহ্যগুলো আমরা সেখানে দেখেছি। এবং আমাদের রাজধানীর নাম ঢাকা, মাটি দিয়ে তৈরি করা যে আমাদের বাসনপত্র, আমরা সেগুলো আমরা দেখতে পাই। ইউনিভার্সিটির পড়ুয়া এক বড় ভাই বাংলাদেশের ঐতিহ্যগুলো দেখিয়ে দিচ্ছেন বিদেশিদেরকে। النساء ينظفن الرز من القشر، يعني بعض النساء هنا وبعض النساء هنا يعمل. ايوه، هذا البيت يعني يوجد في منطقة جبلية، في بلادنا موجود منطقة جبلية يوجد البيت هذا، يعني الزائر يسكن فيها. আমরা বুঝতে পারলাম যে বিদেশিরা আমাদের এই আসবাবপত্রগুলো, আমাদের সেই ঐতিহ্যবাহী যে আমাদের আসবাবপত্র, এগুলো দেখার পরে তারা সত্যি আনন্দিত হয়েছেন। অনেক ভালো লাগলো। সেখানে আমাদের টাকাগুলো আছে, আমাদের দেশের 500 টাকা, আমাদের দেশের 200 টাকা, 100 টাকা, 50 টাকা, এই আমাদের টাকাগুলো সেখানে আমাদের আলহামদুলিল্লাহ। ভালোই লাগলো, আলহামদুলিল্লাহ। এই যে আমাদের সেই ঐতিহ্যবাহী রিক্সা। আলহামদুলিল্লাহ, আমরা যেমন করে ঘুরে ঘুরে ছবি তুলছি, বিভিন্ন দেশের মানুষেরাও আমাদের ঐতিহ্যবাহী আমাদের রিক্সা, আমাদের স্টলগুলো ঘুরে ঘুরে তারাও ছবি তুলছেন, তারাও অত্যন্ত আনন্দ উপভোগ করছেন। বিশেষ করে আমাদের স্টলটা সত্যি অনেক চমকপ্রদ ছিল। আমাদের ঐতিহ্যগুলো, আমাদের সরঞ্জামগুলো সত্যি তাদেরকে মুগ্ধ করেছে। তো এতক্ষণ পর্যন্ত যারা আমাদের এই ভিডিওটি দেখেছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের ঐতিহ্য ছড়িয়ে দিবেন বিশ্বের বুকে। সবাই ভালো থাকবেন, আর উৎসাহ পেলে আমরা আরো